তো আমরা হচ্ছে এখন বের হয়ে আসলাম। তো অনেকক্ষণ আগে বের হয়েছি, তোমাদের তখন দেখাতে পারিনি, কারণ হচ্ছে তখন অন্ধকার ছিল পুরো রাস্তা ওই দিকটায়। আর এখন তো তোমার একটু আলোতে আসতে পারলাম, এখন একটু একটু আলো আছে। তো আমাদের হচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে, কারণ হচ্ছে আমরা হচ্ছে 4:30 থেকে বের হয়েছি, এখন হচ্ছে 5টা বাজে। তো আমাদের বাস আছে, তো বাস স্ট্যান্ডে আমরা এখন যাব। তো অনেকটাই যেতে হবে, তার জন্যই এত ভোরবেলা বের হতে লাগলো। তো আমাদের সাথেই থাকো, তাহলে দেখতে পারবে যে আমরা কই যাচ্ছি। এখন হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, দেখতেই পারছো। তো এখন হচ্ছে আমাদের বাসও কিছুক্ষণ পর আসবে, তো আমরা বাসে উঠবো। তো থাকো আমাদের সাথেই। আর অনেকটা রাস্তা আমাদের হেঁটে আসতে লাগলো, কারণ এখানে টোটো পাওয়াই যায় না। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, থাকো আমাদের সাথেই। তোমাদের সাথে কথা বলতে বলতে বাসও চলে আসলো। তো এই বাসটাতে হচ্ছে আমরা উঠবো। তো এখন হচ্ছে আমরা সিটে বসে পড়েছি, জায়গা পেয়েছি, ভাগ্যটা ভালো। দেখতেই পাচ্ছ এখন কিন্তু 6:30 বাজে। তো এখন হচ্ছে আমরা বসে আছি আর খুবই ঠান্ডা লাগছে আমাদের। তো এখন অনেকটা রাস্তা আমাদের কিন্তু যেতে হবে। আর রাস্তায় কিন্তু তোমরা জ্যাম দেখে কিন্তু বুঝতেই পারছো যে কত জ্যাম হয়ে আছে, সব দিকে শুধু গাড়ি দাঁড়িয়ে আছে। পার্কিংয়ের মতো মনে হচ্ছে কি যে গাড়ি মানে পার্ক করে রাখা হয়েছে। পুরো একদম জ্যাম হয়ে গেছে, পুরো রাস্তা ব্লক হয়ে আছে। তো চোখের সামনে শুধু গাড়ি আর গাড়িই পড়ছে, তো গাড়িগুলোকেই দেখছি। ভগবানের কাছে আশা করছি যে আমাদের গাড়িটা যেন, বাসটা যেন কোথাও যেন না দাঁড়ায়। এমনি তো অনেকটা লেট হয়ে গেছে, আর আমরা কিছুক্ষণ পর পৌঁছাবো হচ্ছে ফাফামৌ বাস স্ট্যান্ডে। হচ্ছে এখন অটো থেকে নেমে বাস স্ট্যান্ডে চলে আসলাম, কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে। তো সেখানে আমরা অটোতে চড়েছিলাম, কিন্তু সেই অটোটা উল্টা পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলো, অনেকটা দেরি হবে, সে জানেও না যে আমাদের কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে। তো এখন হচ্ছে আমরা আবার চলে আসলাম হচ্ছে বাস স্ট্যান্ডে। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখন বাসে উঠবো। দেখো অনেক লোক আছে, দেখতেই পাচ্ছ। তো এখন এইখান থেকে আমরা হচ্ছে যাব, তো আমাদের সাথেই থাকো। এতক্ষণ ধরে আমরা শুধু এখানে ওখানে দৌড়াদৌড়ি করছিলাম, বাসই পাচ্ছিলাম না, সবাই দেখে উঠতে যাচ্ছে আর চলে যাচ্ছে। অনেক ইয়ে করে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার বর হচ্ছে বাস খুঁজে, তারপর হচ্ছে এই বাসটা। তো দেখতে থাকো তোমরা যে আমরা কখন পৌঁছাই, পৌঁছাবো, কারণ পুরো রাস্তায় এতটা জ্যাম হয়ে আছে, কি বলবো। আর যেতে যে কতক্ষণ সময় লাগবে সেটা আমরাও জানি না। তো পুরো রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। তো থাকো আমাদের সাথে, তোমরা আসতে পারবা। দেখতে পাচ্ছ সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমরা পৌঁছালাম না। যেই জায়গাটা আমাদের আধা ঘন্টা লাগতো সেই জায়গাটা আমাদের 4 ঘন্টা লাগছে। তোমরা অনেকে দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, তাও আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছি কুম্ভ মেলায়। আমরা বাস থেকে নামলাম আর হচ্ছে এখন বাজে 5:25। তো জানি না, আরও বলে 5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, 5-6 কিলোমিটার, জানি না কতটা সময় লাগবে যেতে। এখন হাঁটার উপর নির্ভর করে আরও কতটা সময় লাগবে। তো ওই দেখতে পাচ্ছ পেছনে যে বাসটা আছে, তো ওটাতে করে আমরা আসলাম। এই যে আমার বর। তো এখন আমরা হেঁটে যাচ্ছি। ভেবেছিলাম যে অনেকটা আগে মানে পৌঁছে যাবো, 1টা-1:30টার দিকে হয়তো পৌঁছে যাবো, তারপর স্নান টান করে আজকে আসার কথা ছিল আমাদের। তো জানি না কী হবে, দেখি ওখানে গিয়ে পৌঁছাই। আজকে তো স্নান করা হবে কিনা জানি না। তো থাকো আমাদের সাথে। তো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে অনেক লোক, প্রচুর লোক। দেখো সব দিক দিয়ে পেছনেও কিন্তু দেখো অনেক লোক যাওয়া আসা করছে, অনেকে আরো বাইক নিয়েও যাচ্ছে। এখানে আসার পর দেখলাম তাও অনেকটা ফাঁকা আছে, কোনো গাড়ির জ্যাম নেই এখানে, শুধু সবাই খালি হেঁটে হেঁটেই যাচ্ছে। আর এখানে কিন্তু গাড়ির সংখ্যাও কম, আর ওই জন্য সবাই হেঁটেই যাচ্ছে। তো জানি না এখন কখন পৌঁছাবো, এখন কিন্তু অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো এখন হচ্ছে বাজে হচ্ছে 7টা। তো জানি না এখন কখন গিয়ে পৌঁছাবো, আরও আমাদের যেতে হবে। তো রাস্তা দিয়ে পুরো কিন্তু সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, আর ভিড় কিন্তু দেখেই তো বুঝতে পারছো। তো অনেকটা দূর আমরা পেরিয়ে আসলাম হেঁটে, আরও 3 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে।
তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেলার অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওই যে তোমরা যে সামনে দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বলছে, সেটা হচ্ছে মেন গেট যাওয়ার ভেতরে। তো সেই দিক দিয়ে আমরা হচ্ছে যাব। আর দেখতেই পাচ্ছ আশেপাশে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই দেখি ফাঁকা। তাও এরকম না যে ধাক্কাধাক্কি হচ্ছে, যেরকম খবরে দেখেছিলাম আমরা, খবরে দেখি যখনই দেখি যে না অনেকটা ভিড় হয়। তো আজকে তো অন্য দিনের তুলনায় আজকে তাও অনেকটা ফাঁকা ছিল, তো ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছ পুরো এরিয়াটা যে দিক দিয়ে শুধু চোখ পড়ছে শুধু লাইটের, সে পুরাটাই মেলা। তো এখনও ভেতরের দিকে যাচ্ছি, তো খুবই ভালো লাগছে যে মেলাতে এলাম। তো আশা ছিল, তো সেই আশাটা পূর্ণ হলো আজকে এসে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নদীর চরের দিকটা, যেখানে হচ্ছে স্নান করে, তো সেই দিকেই যাচ্ছি। তো অনেকটা দেখছো ফাঁকা, তার জন্য আমি হচ্ছে বরকে ক্যামেরাটা দিয়ে আমি হচ্ছে আগে আগে যাচ্ছিলাম। আর এখানেও দেখি তাও অনেকটাই ফাঁকা ছিল। যাই না, হয়তো এই সাইডে হয়তো ফাঁকা আর অন্য সাইডে হয়তো আরও ভিড় আছে। তো আমরা তো এখনও পুরোটা যাইনি না, তো এখনও অনেকটাই ঘোরা বাকি আছে, যাই না কতটা ঘুরতে পারবো। তো আমরা হচ্ছে কিছু দূর হেঁটে আসলাম, যেখানে হচ্ছে নদীর চরটা যাচ্ছি। তো এখানে যত আগাচ্ছি তত দেখি লোকের ভিড়টা বাড়ছে। তো আমরা কিছুক্ষণ পর হচ্ছে সঙ্গম দুয়ারের, যেখানে সবাই স্নান করে, সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা সবাই স্নান করে নেব। তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট। তো এদিক দিয়ে আমাদের ভেতরের দিকে যেতে হবে। আর এখানে কিন্তু মাইকিং করে অনেক বলছে যে যাদের স্নান হয়ে যাচ্ছে তারা ওই জায়গাটা ফাঁকা করে দিতে, কারণ আরও যারা স্নান করতে এসেছে তাদের জন্য যেন সুবিধা হয় স্নান করতে। তো দেখতেই পাচ্ছ এই যে নদীর চরটা কিন্তু একদম সামনেই, এই যে ওপাশে এটা হচ্ছে তোমরা দূরে দেখতে পাচ্ছ লাইটগুলো, ওগুলো হচ্ছে ওপারের। তো এখানে দেখো মালা অনেক কিছু বিক্রি করছে, হাতে বাঁধা সুতা। তো আমরা হচ্ছে এখন সামনের দিকটায় যাব, যেখানে দেখবো ফাঁকা আছে সেই জায়গাটা আমরা হচ্ছে স্নান করব। তো এখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা এখন। তো এখানে হচ্ছে এখন সবাই যাচ্ছে, দেখি অনেকে দেখি স্নান করে কাপড় চেঞ্জ করছে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু স্নান করে এই দিকেই কাপড় চেঞ্জ করে নিচ্ছে। আর এখানে কিন্তু ব্যবস্থাও করে দেওয়া আছে, সেরকম ঘর বানিয়ে দেওয়া আছে সামনে, দেখতেই পারছো যে যারা যারা কাপড় চেঞ্জ করবে তারা করতে পারে। নদীর চরে আস্তে আস্তেই হচ্ছে আমরা হচ্ছে ফুল আর ডাব নিয়ে নিয়েছি। এখানে দেখছি ওগুলো বিক্রি হচ্ছে জলে দেওয়ার জন্য, তো ওগুলো নিয়ে নিয়েছি। আর এসে এখানে দেখি যে এখন প্রচুর ভিড়, সবাই কিন্তু স্নান করছে দেখতেই পাচ্ছ, আর আশেপাশেও প্রচুর লোক। তো এখানে হচ্ছে আমার বর আগে স্নান করবে, কারণ হচ্ছে আমাদের ব্যাগ আছে, তো দুজনে মিলে তো একসাথে স্নান করা যাবে না, তো ব্যাগগুলো একজনকে ধরতে হবে। তো আমি বললাম যে তুমি আগে স্নানটা করে নাও। তো হচ্ছে ডাবে এখানে একটা প্রদীপও দিয়েছে, তো এটা জ্বালাচ্ছে, জ্বালিয়ে দেখি যে এখানে অনেকে দিচ্ছে জলের ইয়েতে বালিতে সাইডে রেখে। তো ওখানে হচ্ছে আমার বর এখন নিয়ে যাবে। ওখানে দেখি কয়েকজন বউও দেখি যে কয়েকটা বউ ওখানে দিচ্ছে, কি ওরা যেভাবে দিচ্ছে আমি ওকে বললাম যে তুমিও সেভাবেই দাও, কারণ আমরা নতুন, ফার্স্ট টাইম, সবারই ফার্স্ট টাইম এখানে আসা। তো আমার বরে কিন্তু স্নান হয়ে গেছে, তো আমিও তারপর গেলাম হচ্ছে কাপড় চেঞ্জ করে স্নান করতে, দেখতেই পারছো সামনে। তো এখন হচ্ছে আমরা স্নান করে নিলাম কুম্ভ মেলায় এসে। তো ওই যে নদীর ঘাটটা পেছনে আছে, তো এই যে আমার বোন হেঁটে হেঁটে আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমরা এদিকে যাচ্ছি, দেখি কিছু দূর এগোতেই দেখি এখানে আশেপাশে সবাই দেখি প্রসাদ নিচ্ছে, আর আশেপাশে অনেক দোকান ছিল, তো তার জন্য আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি। জানি না আগে গিয়ে আবার পাবো কিনা, তো তার জন্য এখনই নিয়ে নিচ্ছি এখান থেকে প্রসাদ। আমার বর নিচ্ছে আর আমি ফোনটা ধরেছিলাম, ক্যামেরাটা।
তো দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু অনেক দোকান ছিল, সবাই দেখি বেশিরভাগ লোকেরা নিচ্ছে। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হবো, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই যে এখন বের হবো আমরা, এটা হচ্ছে মেন গেট, এইদিকে এখন আমরা যাবো, থাকো আমাদের সাথেই। তো আমরা হচ্ছে যাওয়ার পথে এই মন্দিরটা চোখের সামনে পড়লো, তো আমার বরের কাছে জিজ্ঞেস করলাম, সে বলল এটা নাকি শিবের মন্দির, তো সেটা নাকি তোমার 10টার দিকে হচ্ছে বন্ধ হয়ে যায়, যদি আমরা দুপুরের দিকে পৌঁছে যেতাম তাহলে অবশ্যই মন্দিরে যেতাম। তো আমাদের ভাগ্যতে ছিল না, আর কি করা যাবে। তো আমরা হচ্ছে আবার চলে যাচ্ছি রিটার্ন আমাদের রুমের দিকে বলতে এখন অনেকটা যেতে হবে, তো এখনও আমাদের স্টেশনের দিকে যেতে হবে। তো এখন হচ্ছে আমরা বসে আছি হচ্ছে প্রয়াগরাজ জাংশনে চলে এসেছি, এখান থেকে হচ্ছে আমরা ট্রেনে উঠবো। তো আমাদের ট্রেন অনেকটাই লেট আছে, 5টা সাড়ে 5টার দিকে। তো এখানে এসে বসে আছি, কি করব, পুরো রাস্তা হেঁটে হেঁটে আসতে লাগলো। তো হেঁটে এসে এখন হচ্ছে এই যে স্টেশনে, এখন দুজনে এখানে বসে আছি, এখন আসবে হচ্ছে ট্রেন, তো অনেক লেট আছে, তো এখানে অপেক্ষা করছি আমরা। এখন হচ্ছে আমরা ট্রেনে বসে আছি, আর আমার বর হচ্ছে যখন আমরা রাতে ছিলাম দেখতে পাচ্ছি তখন বাজে 1:30, আর তখন হচ্ছে আমার বর হচ্ছে টিকিট কেটে নিয়ে এসেছিলো। এখন হচ্ছে 5:30টার ট্রেনে হচ্ছে আমরা বসে আছি, আর রাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুবই হাত পাগুলো ব্যথা করছিল, তো তার জন্য আর করিনি। তো এখন হচ্ছে আমরা এই ট্রেনে করে যাবো হচ্ছে একবারে সুলতানপুর স্টেশন। তো গাইস, যখন হচ্ছে ট্রেনে ছিলাম তখন হচ্ছে খুব ঘুম পাচ্ছিল, তো তোমাদেরকে বললামই হাত পা খুবই ব্যথা করছিল, তো তার জন্য যে দুপুরবেলা হচ্ছে আমরা নেমে গেছিলাম ট্রেন থেকে, তো অর্ধেক রাস্তা চলেই এসেছিলাম, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো রুমে চলে এসেছি, আর খুব শরীরটা খারাপ লাগছিল, তার জন্য করতে পারিনি। তো তার জন্য ভাবলাম যে রুমে এসেই তোমাদেরকে বলি। তো তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে বলো। এত দূর মেলাতে গেলাম, আমাদের আশাটাও পূর্ণ হলো, আর ভিডিওটাও করতে পারলাম, খুবই ভালো লাগলো কুম্ভ মেলায় গিয়ে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্টও করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে তাহলে আবারও নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই।